স্বাগতম সিনেমা সঙ্গীত মঞ্চে। আজকের গল্প সেই শিল্পীকে নিয়ে যার গলাকে বলা হয় স্বর্ণযুগের স্বর্ণকণ্ঠ, যার দাপট শুধু বাংলা আধুনিক গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, হিন্দি ছায়াছবির গানেও ছিল অসামান্য। তিনি সুবীর সেন। তাকে নিয়েই আজ আমাদের এই বিশেষ পর্ব। তো চলুন শুরু করি। একদিন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় ও ভূপেন হাজারিকা গ্র্যান্ড হোটেলের প্রিন্সেসে গিয়েছেন। সেখানে প্রায় বিদেশি ক্যাবারে আসত, ফলে নিত্য নতুন সুর পাওয়া যেত। দুজন গিয়ে দেখলেন বিশাল বিশাল ট্রিপল কঙ্গো বাজাচ্ছেন বিদেশি কৃষ্ণাঙ্গ বাদ্যযন্ত্রীরা। ভূপেনবাবু পুলকবাবুকে বললেন, ছন্দটা ধরে ফেলুন। পুলকবাবু সেই ছন্দের ভাজে ভাজে কথা বসিয়ে ওখানেই লিখে ফেললেন গানটি। অনবদ্য সুর করলেন ভূপেন হাজারিকা। গান তো তৈরি হলো, এইবার প্রশ্ন, গাইবে কে? দুজন একসাথে বললেন, সুবীর সেন। তৈরি হলো কালো মেঘে ডম্বরু, গুরু গুরু ওই শুরু, তবু তো ভাষাই তরি। সুবীর সেন ২৪ জুলাই ১৯৩৪ সালে ব্রিটিশ ভারতের অধুনা আসামের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন। পিতা শৈলেশ চন্দ্র সেন ছিলেন চিকিৎসক এবং মাতা লিলি সেন। গুয়াহাটিতে তাদের একটি ফার্মাসিও ছিল। তার ভাই বোনেরা হলেন পৃথ্বী সেন, গৌরী সেন, সুনীল সেন এবং অরুণ সেন। তিনি প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার মামা ছিলেন। রুনা লায়লার মা অনিতা সেন অর্থাৎ আমেনা লায়লা তার সম্পর্কে বোন ছিল। তিনি রমা সেনকে বিবাহ করেন। তার কন্যা সুপ্রিয়া সেন বর্তমানে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটিতে পেশাগত থেরাপির একজন অধ্যাপক। সুবীর সেনের বেড়ে ওঠা আসামের ডিব্রুগড়ে। বাড়িতে তখন গানের একটা পরিবেশ ছিল। সেই সময় ভারতবর্ষে বসুমতী পত্রিকায় গানের স্বরলিপি প্রকাশিত হতো, আর এই পত্রিকাগুলো বাড়িতেও আসত। বাবা সেই স্বরলিপি দেখে গান তোলার চেষ্টা করতেন, আর মা গুনগুন করে গান গাইতেন ঘরোয়াভাবে, খালি গলায়। কিন্তু এত কিছুর পরেও বাড়ির সবাই চেয়েছিলেন সুবীর সেন যেন ডাক্তার হন, কারণ বাবা ছিলেন পেশায় ডাক্তার। কিন্তু গান যার নেশা, তার পক্ষে কি আর ডাক্তারি পড়া সম্ভব? ডিব্রুগড়ে একটা গানের স্কুল ছিল। পারিবারিক নানা বাধানিষেধ কাটিয়ে সুবীর সেখানে ভর্তি হলেন। সেখানেই মাঝে মধ্যে আসতেন রাগাশ্রয়ী গায়ক পণ্ডিত রতন ঝঙ্কার। তার কাছে গানের হাতেখড়ি সুবীরের। গানের পরীক্ষায় সেখানে প্রথম হলেন সুবীর সেন। তারপর ওখানেই ম্যাট্রিক পাশ করে চলে এলেন কলকাতায়। ভর্তি হলেন আশুতোষ কলেজে, থাকতেন মামা বাড়িতে। তখন তার স্বপ্নের গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, তালাদ মাহমুদ, ধনঞ্জয় ভট্টাচার্য প্রমুখরা। ভাবলেন, এদের মতো গান গাইতে গেলে তো গানটা ভালো করে শিখতে হবে আগে। প্রথমেই গেলেন চিন্ময় লাহিড়ীর কাছে। সেখানে কিছুদিন শেখার পর চিন্ময়বাবু সুবীর সেনকে পাঠালেন উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ঠুমরি শিখতে। সুবীর সেন তখন নিয়ম করে প্রতি রবিবার বিখ্যাত বিখ্যাত শিল্পীদের বাড়িতে গিয়ে হাজির হতেন। এরকমই একদিন গিয়ে হাজির অনুপম ঘটকের বাড়িতে। বাড়িতে তখন অন্য অনেকের ভিড়। জায়গা না পেয়ে বসলেন ছোট্ট ডিভানের একটা কোণে। ভিড় ফাঁকা হতে অনুপম ঘটককে বললেন যে তিনি গান শিখতে চান। অনুপম ঘটক কিছুক্ষণ সুবীরের দিকে তাকিয়ে বললেন, তোমার গান না শুনেই বলছি, তোমার গান হবে, দেখে নিও। পরে একদিন বলেছিলেন যে যে জায়গায় সুবীর সেন অজান্তেই বসেছিলেন সেটি ছিল গানের জায়গা, কারণ সেখানেই একদিন এসে বসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, KL সাইগলের মতো দিকপালেরা। দুর্ভাগ্যবশত অনুপম ঘটক বেশিদিন পৃথিবীতে ছিলেন না, ফলে তার কাছে গান শেখাও হল না। কিন্তু তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সুবীর সেন সত্যিকারের বড় গায়ক হয়েছিলেন। এখন যেমন সুপার সিঙ্গার, সারেগামাপা, ইন্ডিয়ান আইডলের রমরমা, এতটা না হলেও ৫০-এর দশকেও কিন্তু ট্যালেন্ট হান্ট হতো। তার মধ্যে অন্যতম সেরা ছিল HMV আয়োজিত ক্যারেজু কম্পিটিশন ফর নিউ ট্যালেন্টস। এখানে নাম দিলেন কলেজ পড়ুয়া সুবীর সেন। প্রায় ১৪০০ প্রতিযোগীদের মধ্যে প্রথম হলেন তিনি। আর তারপর HMVর সঙ্গে ৩ বছরের চুক্তি। নতুন গান বাছাই করার দায়িত্ব গায়কের। সুবীর পড়লেন মহা চিন্তায়। এর আগে বন্ধুদের সঙ্গে রেকর্ড কোম্পানিতে এসেছেন ঠিকই, রেকর্ডও করেছেন চিত্তরায়ের সুরে, তবে সেই গানগুলো তেমন জনপ্রিয়তা পায়নি। তাহলে কি করা যায়? এই রকম ৭-৫ ভাবতে ভাবতে হাজির হলেন উত্তর কলকাতার সিথি অঞ্চলে। ঠিকানা ১৯/ডি গুপ্তলেন। বাড়িটি একজন সঙ্গীত পরিচালকের। তাকে গিয়ে সুবীরবাবু বললেন, আমায় একটা ভালো গান দিন, আমি রেকর্ড করতে চাই। সুরকার ভদ্রলোক সব শুনে বললেন, ভালো গান? কিছুক্ষণ ভেবে তারপর একটা গান শোনালেন। তবে গানটা ঠিক পছন্দ হলো না সুবীর সেনের, কিন্তু মুখের ওপর না বলাও যায় না। তাই সুবীরবাবু একটু চালাকি করে বললেন,
আচ্ছা, আর একটা গান যদি শোনান। তখন ওই সুরকার ভদ্রলোক আরও একটা গান গাইলেন, আর সেটা শুনেই পছন্দ হয়ে গেল সুবীর সেনের। বললেন, আমি এটাই গাইব। কিন্তু সুরকার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমতা আমতা করে বললেন, মানে আসলে এটা তো আর একজনকে দেওয়ার কথা আছে। সুবীর সেন বললেন, বেশ ঠিক আছে, তাহলে আমি গাইব না, আমার কোনো গানই দরকার নেই। সুবীর সেনের এই নীরব অভিমান ছুঁয়ে গেল ওই সঙ্গীত পরিচালকের হৃদয়। খানিক চুপ থেকে বললেন, আচ্ছা গানটা গাও তো দেখি একবার। সুবীরবাবু গাইলেন। শুনে সুরকার বললেন, ঠিক আছে, গানটা তুমিই গাইবে। সেদিনের ওই সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত। গানটি লিখেও ছিলেন তিনি। আর এই একটা গানেই বাংলা গানের শ্রোতাদের কাছে নতুন গায়ক হিসেবে পরিচিত হলেন সুবীর সেন। গানটি ছিল, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে, মিলন বিন ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান। 1958 সাল। গায়ক চললেন বম্বেতে। তার রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান শুনে স্বয়ং গুরু দত্ত তাকে ডেকে পাঠিয়েছেন। সেখানে গিয়ে সুবীরের পরিচয় হল সঙ্গীত পরিচালক শঙ্কর জয় কিষানের সঙ্গে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার নাম। বলরাজ সাহানি, রাজেন্দ্র কুমার, শাম্মী কাপুর, মেহমুদ এর লিপে একের পর এক হিট গান উপহার দিয়ে চললেন সুবীর সেন। আর বাংলাতেও তখন শিল্পীর জনপ্রিয়তা তুঙ্গে। যেমন সুদর্শন, তেমনই গানের গলা। ধীরে ধীরে ডাক আসতে লাগল অভিনয়ের জন্য। সুবীর সেনের বেশ ভালো পরিচয় ছিল ঋষিকেশ মুখার্জির সঙ্গে। ঋষিবাবুও তাকে অভিনয়ের অফার দিলেন, কিন্তু সুবীরবাবু সবিনয় তা প্রত্যাখ্যান করলেন। পরবর্তীকালে ওই ঋষিকেশ মুখার্জিরই অন্যতম সেরা ছবি অভিমানে অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্রটির নাম ছিল সুবীর কুমার। এইরকম নানান রঙিন ঘটনার সমাহার রয়েছে সুবীর সেনের সঙ্গীত জীবন জুড়ে। এই বম্বেতে থাকাকালীনই তার জীবনের আরও একটি সেরা গান তৈরি হয়েছিল। চলুন শোনা যাক সেই গল্প। তখন বম্বেতে বাঙালিদের চাঁদের হাট। সুরকার, গায়ক অনেকে আবার নিয়মিত বম্বে কলকাতা করেন। বম্বেতে একই জায়গায় থাকতেন সুধীন দাশগুপ্ত ও সুবীর সেন। একদিন সকালবেলা সুধীনবাবু বেশ গলা চড়িয়ে ডাক দিলেন, এই সুবীর, এদিকে এসো, একটা গান লিখেছি, শোনো। এই বলে পড়ে শোনালেন সেই গান। গানের লিরিক্স শুনেই উচ্ছ্বসিত সুবীর। বললেন, দুর্দান্ত হয়েছে। সুধীনবাবু বললেন, গানটা তুমিই গাইবে। কিন্তু সুর? ভ্রুকুঞ্চিত সুবীরের প্রশ্ন। ভাবছি, গালে হাত দিয়ে সুধীনবাবুর উত্তর। পরদিন সকালেই আবার জরুরি তলব সুবীরবাবুকে। সুর হয়ে গেছে, আর তাও তিনি নিজেই করেছেন। গেয়ে শোনালেন সুবীরবাবুকে। গানটা একটা ইংরেজি গানের ছায়া আছে, কিন্তু বাংলা কথার মোড়কে সুরকার যেভাবে সেটাকে মুড়ে নতুন রূপে উপস্থাপন করলেন তা এক কথায় অনবদ্য। রেকর্ডিং হলো কলকাতায়, সুবীর সেনের গাওয়া সেরা গানগুলোর অন্যতম। এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমিও তো ওগো জানি ভুলে যাবে যে আমায়। 1957 সালের এই গানের রেকর্ডের উল্টো পিঠে ছিল আরও একটা গান, আর সেটা নিয়েও রয়েছে গল্প। গান লিখেছেন অনল চট্টোপাধ্যায়, আর নিজেই সুর করেও নিয়ে এসেছেন। শোনালেন সুরকার সুধীন দাশগুপ্তকে। সুধীনবাবু শুনেই বললেন, দারুণ হয়েছে লেখাটা, কিন্তু সুর আমি করব। অনলবাবু বললেন, সুর তো আমি করেই এনেছি অলরেডি। সুধীনবাবু বললেন, শুনুন না অনলবাবু, কথাগুলো যখন আপনি শোনাচ্ছিলেন তখনই আমার মাথায় একটা দারুণ সুর এসে গেছে, আমি সেটাই করতে চাই। অবশেষে ঠিক হলো যে সুধীনবাবুও ওই একই গানে সুর করবেন। তারপর যার সুরটা বেশি ভালো লাগবে সেটাই ফাইনাল করা হবে। সুর করে নিয়ে এলেন সুধীনবাবু। সবাই শুনে বললেন, সুধীনবাবুর সুরটাই থাক। আর এভাবেই আরও একটা অন্য ধরনের গান তৈরি হলো। তোমার হাসি লুকিয়ে হাসে চাঁদের মুখেতে, আমার হাসি শ্রাবণ মেঘের ধারার বুকেতে। বম্বেতে থাকাকালীন বিখ্যাত গায়ক গায়িকা এবং সুরকারদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল সুবীর সেনের। এভাবেই একদিন তিনি গেছেন লতা মঙ্গেশকরের বাড়িতে। গিয়ে দেখলেন সেখানে রয়েছে লতাজির বাবার ছবি, উস্তাদ বড়ে গোলাম আলী খানের ছবি এবং এক বিদেশি কৃষ্ণাঙ্গ মানুষের ছবি। সুবীরবাবু লতাজিকে জিজ্ঞেস করলেন, ইনি কে? লতাজি বললেন, ওই বিদেশি মানুষটির নাম ন্যাট কিং কোল। অন্য অনেকের গান হৃদয় দিয়ে অনুভব করতে হয়, আর কিং কোলের গান লোমকূপ দিয়ে হৃদয়ে প্রবেশ করে। এই বলে লতাজি কিং কোলের একটি রেকর্ড সুবীর সেনকে দিলেন। গান শুনে অভিভূত সুবীরবাবু। তখন তিনি বেশ কিছু অনুষ্ঠানে হিন্দি ও বাংলা গানের পাশাপাশি ইংরেজি গানও গাইতেন, সুতরাং এ গানও অনায়াসেই গলায় তুলে নিলেন।
পরবর্তীকালে একটি গান রেকর্ড হয়েছিল, যার সুরকার ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। সেই গানের মধ্যেও ন্যাট কিং কোলের গানের ছায়া খুঁজে পাওয়া যায়। নয় থাকলে আরও কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটি হাত, নয় ডাকলে আরও কিছু কাছে, দেখো জোছনা ভেজা এই রাত। অসম্ভব সুন্দর দেখতে ছিলেন সুবীর সেন, ফলে ছবিতে হিরো হবার অফার সবসময়ই আসত তার কাছে। একদিন উত্তম কুমার তাকে ডেকে বললেন, অভিনয় করো না কেন? সুবীর সেন কি আর বলেন, এ কথা সে কথা বলে কাটিয়ে দিলেন। সে যাত্রায় তো রক্ষে হলো, কিন্তু এরপর হঠাৎ একদিন পরিচালক সলিল দত্ত এসে হাজির তার বাড়িতে। বললেন, উত্তম কুমার আমাকে পাঠিয়েছেন, বলেছেন ছবিতে তোমাকে অভিনয় করতে হবে। তোমার বিপরীতে নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এবং ছবিতে ডাক্তারের ভূমিকায় স্বয়ং উত্তম কুমার। উত্তম কুমারের আদেশ কি করে অগ্রাহ্য করবেন? অগত্যা রাজি হলেন। ছবির নাম মোমের আলো। সেখানে প্লেব্যাক তো করলেনই, ছবিতে লিপও মেরালেন। ছবির একটি দৃশ্যে লং ড্রাইভে গাড়িতে বসে নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই গানটি অবশ্যই এই ছবির একটা অমূল্য সম্পদ। ওগো কাজল নয়না, বলো বলো, ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা, মোর শত জনমের কামনা, ওগো কাজল নয়না। শুধু বাংলা ছবিই নয়, হিন্দি ছবিতেও ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন সুবীর সেন। পরিচালক বাসু ভট্টাচার্যের হিন্দি ছবি অনুভব, নায়ক সঞ্জীব কুমার, নায়িকা তনুজা। এ ছবিতেও এক উল্লেখযোগ্য মুহূর্তে তাকে দেখা গেছে গান গাইতে। পুরো হিন্দি ছবিতে একটি মাত্র বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত। সেদিন দুজনে দুলেছিনু বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। রবীন্দ্রসঙ্গীতেও তার দক্ষতা ও জনপ্রিয়তা ছিল অতুলনীয়। একবার রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হবার পর তার একটি কপি নিয়ে হাজির হলেন দেবব্রত বিশ্বাসের বাড়িতে। প্রিয় জর্জ দাকে সেটি দিলেন শোনবার জন্য। এর দিন কয়েক পর আবারও সেখানে গেছেন। গিয়ে দেখলেন দেবব্রত বিশ্বাস গানের প্রথম লাইন শুনেই রেকর্ডের পিনটা তুলে নিচ্ছেন, আবারও চালাচ্ছেন, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এভাবে বেশ কয়েকবার শুনলেন। তারপরে সুবীর বাবুর দিকে তাকিয়ে বললেন, কি অসাধারণ গাইছো তুমি। সত্যি সেই গানটা অসাধারণ গেয়েছিলেন সুবীর সেন। ফাংশনে তার জনপ্রিয় গানগুলোর মাঝে এই রবীন্দ্রসঙ্গীতটিও বারবার গাইতে হতো তাকে। তুমি যে আমারে চাও আমি সে জানি, কেন যে মোরে কাঁদাও আমি সে জানি। গানের জগতে সুবীর সেন যখন এসেছিলেন, তখন বাংলা গানে রথী মহারথীদের ভিড়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখরা দাপিয়ে বেড়াচ্ছেন রীতিমতো। সকলের মাঝে থেকেও কণ্ঠ মাধুর্য এবং প্রতিভার জোরে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সুবীর সেন। 50-এর দশকের মাঝামাঝি থেকে টানা 70-এর দশক পর্যন্ত খ্যাতির শীর্ষে ছিলেন তিনি। স্বপ্নময় রোম্যান্টিক বাংলা আধুনিক গানের শিল্পী সুবীর সেন 2015 সালের 29 ডিসেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতাল পরলোক গমন করেন। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আজকের এই ছোট্ট প্রতিবেদনে কতটুকু আর তাকে ধরা সম্ভব, তবুও আজ তাকে কিছুটা স্মরণ করার প্রয়াস করলাম মাত্র। এখন এক পলকে জেনে নিই তার গাওয়া আরও কিছু গান। চাঁদ তুমি এত আলো কোথা হতে পেলে, কথা বঙ্কিম ঘোষ, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মোনালিসা তুমি কে বলো না, কথা ও সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সারাদিন তোমায় ভেবে, কথা ও সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা লগ্নে স্বপ্ন মগনে, কথা শ্যামল ঘোষ, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নগর জীবন ছবির মতন, কথা অমিয় দাশগুপ্ত, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। স্বর্ণঝরা সূর্য রঙে, কথা ও সুর সুধীন দাশগুপ্ত। ডাকলেই সাড়া দিতে নাই, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অনিল চট্টোপাধ্যায়। চন্দন আঁকা ছোট্ট কপাল, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অনিল চট্টোপাধ্যায়। তুমি আমার প্রেম, কথা মিল্টু ঘোষ, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আকাশ যেখানে গল্প বলে পথকে, কথা সুনীল বরণ, সুর সুধীন দাশগুপ্ত। তুমি বলেছিলে কোনো মনের মুক্ত, কথা অমিয় দাশগুপ্ত, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান শিল্পীকে। আপনাদের কেমন লাগে সুবীর সেনের গান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার যে কোনো মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে বাংলা গানের এমন অজানা গল্প আর মিস না করেন।